গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি নিউ আমি ইয়ার। আছি সাথে আজকে হ্যাপি নিউ নতুন ইয়ার। বছর টাটা। হ্যাপি নিউ ইয়ার। এখন ঘড়িতে বাজে 8:20। উঠেছি আমরা অনেকক্ষণ, আমি উঠেছি, বাকি তো ঘুরতে যাব, এই যাব সেই যাব করে এখনো কারোর কিছু মানে ওঠে এমনি কিছু না। এতে বিছানা ছাড়লো আর ব্রাশ করছে, দীপ দুধ খেয়ে নিল, আর আমি এদিকে বসে দিয়েছি চা। চা খাবো এখন। এদিকে দুধ গরম করে ওকে দিলাম। এই যে দুধ এখন অনেকটা রয়েছে, কাল রাতে কেউ দুধ খায়নি, তো এখন চাটা করে চা খাই, বিছানাগুলো গুছিয়ে নিই, তারপর স্নান দান করে বেরোবো, দেখি যদি যায়। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই আবারও। সবাই খুব এনজয় করো, পিকনিক করো, ঘুরতে যাও, সবাই আনন্দ করো। তো চলো আজকে দিনটা এভাবেই শুরু করি। আমি স্নান ধান করে রেডি হয়ে গেছি, আর এখন এই যে ব্যাগ খুঁজে বেড়াচ্ছি। তো দীপের সোয়েটার বের করে দিয়েছে, আমরা সবাই রেডি হয়ে গেছি, আমিও দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, কেবল সোয়েটারটা গায়ে দিলেই হবে। তো আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, আর ভেবেছিলাম কিছু খাবার বানিয়ে নিয়ে যাব, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, উঠতে দেরি হয়ে গেছিলো বলে কাজে কাজে হয়নি। তো এখন রেডি হয়ে গেছি, আর একটু সেন্ট নিয়ে নিলাম, আর তো এই আর কি। তো এখন বেরিয়ে যাব, আর বাইরে ভীষণ ঠান্ডা, ইদানিং তো বেশ ঠান্ডাও পড়েছে। তো ঠান্ডার সোয়েটার ভালোভাবে আর কি রেডি হয়েই যেতে হবে। তো চলো বাইরে আবার দেখা হচ্ছে। তো আমরা এই যে বেরিয়ে গেছি, তো এখন একটা ফোন এসছে, তাই কথা বলছে, পরে আবার গাড়ি স্টার্ট করে আমরা বেরিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি, আর তোমাদের সামনে একটু রাস্তার ভিউটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখো। মনে হচ্ছে যেন গাছগুলো আমাদের সঙ্গে চলে যাচ্ছে। তো চলো রাস্তায় যেতে যেতে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা এখন কোথায় এসে দাঁড়িয়েছি? এই জায়গাটা কোথায় গো? জায়গাটা কোথাও নাম, কোথায় জায়গাটার নাম জানি না। আর এখানে এসে একটু এসে দাঁড়ালাম। তো বালি, পুরো দেখো বালি, আর কত সুন্দর দেখো। এই যে, তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, আর ছেলে তো দেখতে পাচ্ছ কেমনভাবে টুপিটা পরেছে। তো এদিকে প্রচুর পিকনিক হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের যে মৌরাক্ষী নদী সেটাই। তো এই যে দেখতে পাচ্ছ পুরো বালি, আর প্রচুর পিকনিক এখানে, যেহেতু 1 জানুয়ারি সেই জন্য প্রচুর পিকনিক হচ্ছে, চারিদিকে পিকনিক হচ্ছে, আর এখানে শুধু বালি বালি বালি, দেখতে খুব সুন্দরই লাগছে। তো এবার আমরা বেরিয়ে যাব, আর এই প্রথম যাচ্ছি এখানে, মানে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যাম। তো ওটাই দেখতে যাচ্ছি, আমাদের কাছে হয়েও কোনো দিন আসা হয়নি, দেখা হয়নি। তো ভাবলাম যে আজ এখানেই যাওয়া যায়, কাছে পিঠে। তো মন্দির তো যাওয়া হলো না, তারাপীঠ যাওয়ার ইচ্ছে ছিল, যেহেতু আমাদের মায়াপুর যাওয়া হলো না, তো তারাপীঠে তো আজ প্রচুর ভিড় হবে সেই জন্য। আর সেই জন্য আর কি আমরা যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি। আর আমরা যাব, ওই যে দেখতে পাচ্ছ দূরের ওই যে পাহাড়টা, ওই পাহাড়েই আমরা যাব। তো রাস্তা দিয়ে তাই তোমাদের একটু দেখাবার চেষ্টা করলাম, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আরও মনে হয় কিছুক্ষণ সময় লাগবে। তো আমরা দেখো পৌঁছেও গেছি এখন, আর প্রচুর গাড়ি দাঁড়িয়ে, আর প্রচুর ভিড়। আমি প্রথম আসছি এখানে, আগে কখনো আসা হয়নি, তবে আমার বর বলছিল যে ও নাকি গ্রামে যখন মানে ছোট ছিল আর কি, যখন গ্রামে থাকতো আমাদের ছোট বয়সে, তখন এখানে নাকি পিকনিক করে গেছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখতে থাকো।
আমরা যখন ম্যাসাঞ্জোরে পৌঁছাই তখন হঠাৎই দেখি আমার বৌদি এসেছে, বৌদি দাদারাও এসেছে। তো ওদের সঙ্গে দেখা হয়ে যায়। আমরা এখানে মানে একসঙ্গেই ঘুরি আর বেশ আনন্দও করি। তো দেখতেই পাচ্ছ সবাই ঘুরছে, আনন্দ করছে আর সব ছবি তুলতেই ব্যস্ত। তো সত্যি বলতে এত সুন্দর মানে দেখতে লাগছে। তোমরা যারা আসোনি তারা অবশ্যই এসো, একবার ঘুরে যেতে পারো। খুব সুন্দর জায়গা। আর আমার ছেলে বৌদিরা সব স্টিমারে উঠেছিল, আমরা স্টিমারে উঠিনি, আমি আমার বর উঠিনি। তো চলো আমরাও একটু ঘুরি, এনজয় করি। আমরা ঘুরতে ঘুরতে এই যে একটা চায়ের দোকানে এসে পৌঁছেছি। যে চা খায় তার তো মানে চা দেখলেই আর কি নেশার মতন। তো এখানে আমরা তিনজনে চা খাচ্ছি আর বৌদিরা ওদিকে দই ফুচকা খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে ভাইপো আর দীপ উঠে পড়ছে পাহাড়ের ওপরে, যে পাহাড়টা তোমাদের দেখালাম। তো আমিও পিছন পিছন উঠছি, ওদেরকে আর বারবার সাবধান করছি যে আস্তে আস্তে ওর, নইলে পড়ে যাবি। তো এই যে তোমাদের দেখাচ্ছি, চলো। আর উঠতে বেশ কষ্টই হচ্ছে আমাদের, আর আমি তো উঠতেই পারছি না, খুব আস্তে আস্তে উঠছি। ওরা ছোট বলে এদিকে বৌদিও উঠতে পারছে না, দাদা দাঁড়িয়ে রয়েছে এদিকে, দেখতে পেলে তোমরা। তো বৌদিও উঠতে কষ্ট হচ্ছে বেশ। তো আমরা বেশি দূর যেতে পারিনি, আর কিছুটা গিয়েই যারা গেছিলো ওপরে তাদেরকে জিজ্ঞাসা করলাম। তো বললো যে ওপরে দেখার মতন সেরকম কিছু নেই, শুধুই পাহাড়। তো সেই জন্যই আর কি আমি মানে হনুমান আছে একটা বলছিল। তো আমরা আর গেলাম না, যে উঠলাম একটু কষ্ট করে, তারপর নিচে নেমে গেছি। উঠতে যতটা না কষ্ট হয়েছে, নামতে কিন্তু আরও কষ্ট, কারণ নামতে তো নিচু হয়ে যাচ্ছে, ওতে আর কি পড়ে যাওয়ার সম্ভাবনা তো বেশি। তো বেশি দূর আর যাইনি, এই একটু মতন গিয়ে পরেই নেমে চলে গেছিলাম। অনেক ঘোরাঘুরির পর এবার শুরু করেছি খাওয়া দাওয়া। তো আমরা একটা খাবার হোটেলে ঢুকে পড়েছি, আর এখানে বেশ ভিড় ছিল। তো এখানে আমার দাদা খাচ্ছে, ওদিকে আমার বর আছে, এদিকে আমরা চারজনে বসেছি, বৌদি আছে আর আমার ভাইপো, আমি আর দীপ। তো সবাই মিলেই খাচ্ছি, আর দীপ এদিকে চিংড়ি মাছ খাচ্ছে, আর বাকি সব রুই মাছ নিয়েছে মনে হয়। এখানে বেশি মাছেরই মাছ মাংস মনে হয় সবই আছে। তো এখন খাওয়া দাওয়া করে আমরা আর কিছুক্ষণ মতন থাকবো। তো এখন খেয়ে নিই, আর দীপরা স্টিমারে উঠবে বলছিল, তো ওরা উঠবে। 1 ঘন্টার সময় ছিল বলে আর কি আমরা খেতে চলে এসেছি। এদিকে দেখো যাচ্ছে ওরা, তোমাদের একটু জুম করে দেখালাম, ওদের তো কোনো ভয় নেই। এখন বাড়ি যাবার পালা। তো এক ছুট্টে বাড়ি চলে আসলাম। না, আমি এক ছুট্টে বাড়ি আসিনি, বাড়ি আসতে বেশ অনেকক্ষণ সময় লেগেছে। আসার পর যে সমস্ত কাজকর্ম আছে তোমরা তো জানো, মেয়েদের তো শান্তি নেই, ঘুরে বেড়াও আর যাই করো। তো আসার পর জামা কাপড় ছিল, তুলেছি, ঝাড়ু দিয়েছি। তারপর যে রাত্রের খাবার সেটা একটু তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি। তো আজ করেছিলাম আলুর দম আর রুটি। তো বেশি সময় এখনও হয়নি। তো এদিকে আমার আলুর দম রুটি হয়ে গেছে, আর দুধটা একটু বসিয়েছি। দুধটা তো আমি নিয়ে যেতে মানে রেখে যেতে পারিনি বাড়িতে, পাশের বাড়ি দিদিকে বলেছিলাম, রেখে দিয়েছিল। তো ভাবলাম যে একটু গরম করে নিই, আর এদিকে বরকে দিয়ে দিলাম খেতে। ছেলেও বলল যে আমিও খেয়ে নেবো, তো ওকেও খাবারটা এখন দিয়ে দিচ্ছি। তো সব মিলিয়ে দিনটা বেশ ভালোই এনজয় করলাম। জানি না আগামী দিন কেমন কাটবে, তবে 1 জানুয়ারি দিনটা আমার ভালোই কেটেছে সব মিলিয়ে। কিন্তু এডিট করতে একটু দেরি হয়ে গেল, কিছু মোবাইলের সমস্যার জন্যই। আমার যে ভয়েসটা দিই আমার সমস্যা হচ্ছিল, সাউন্ডটা একদমই আসছিল না ঠিকঠাক। সেই জন্য 2-3 দিন ধরে আমি না ব্লগটা এডিট করে উঠতে পারছিলাম না। আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম খেজুর গুড়। এটা খেজুর গুড় একদম গ্রাম থেকে নিয়ে আসা, কিন্তু খেতে খুব টেস্ট। তো এই শীতের সময় বিশেষ করে পাওয়া যায়। তো এখন ছেলেকে দিয়ে দিলাম, ও খেয়ে নিক।
আর আমি একটু পরে খাবো। তো এখন যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করে নিচ্ছি। আর এদিকে সমস্ত মানে রান্নাবান্না করার পর আমি সব মুছে নিয়েছি। আর বারবার আমি আর কথাটা বলছি। ঠান্ডাটা না বেশ ভালোই পড়েছে। দাদা এই ঘরের লাইটটা বন্ধ করে দিই, কেউ নেই। তো বরের খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। ছেলে টিউশন টিচার এসেছিলো, পড়িয়ে গেছে, দুধ আর খায়নি। আমার যেহেতু রাত্রের খাবার বানানো হয়ে গেছে সেই জন্য খেয়ে নিল। তো রুটি বানিয়েছি, আমার জন্যই পড়ে রয়েছে। বড় খেয়ে নিয়েছে, ছেলেও খেয়ে নিয়েছে। আমি আমার জন্যই মাত্র অনেকটা চা বানালাম, গোটা আলুর দম করেছিলাম। তো ওরা যেহেতু খেয়ে নিয়েছে আমার জন্য রয়েছে, আমি যখন খাবো একটু গরম করে নেব। তো আর কি, এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আমি এই মাত্র এই পিঠেগুলো বানালাম। বেশ কিছুদিন থেকে এই চাল বাটাটা ফ্রিজে রাখা ছিল, তাই এখন করে নিলাম। আর এটা ভেঙে গেছে তো এখন এই চা দিয়ে একটু খাবো। বন্ধুরা আজকে তো অনেক ঘুরলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। হ্যাঁ, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আজকে আমার এই ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। আবার খুব শীঘ্রই আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।